সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 3 পৃষ্ঠা এবং 4 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। তার মধ্যে থেকে একটা উদাহরণ 2 পৃষ্ঠায় পড়ছে, শেষে এটারও সমাধানও দেওয়া হলো। তো উদাহরণ 1 আছে, সংখ্যাগুলো পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে যে 3, 10, 17, 24, 31। তো উদাহরণটা বলছে যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তো পরবর্তী দুইটি সংখ্যা কীভাবে নির্ণয় করতে হবে? যে আমরা প্রথমেই প্যাটার্নটা দেখব যে কী আকারে আছে, বা প্যাটার্নের যেই প্রথম পদ এবং দ্বিতীয় পদের সাথে পার্থক্য কত, আবার দ্বিতীয় পদের সাথে পার্থক্য কত, এইভাবে পার্থক্য বের করে পরবর্তী সংখ্যা আমরা ওই পার্থক্য হিসাবে নির্ণয় করব। তো সেই সমাধান করতে হলে প্রথমে আমাদের বলতে হবে প্রদত্ত সংখ্যা, এইটা উঠাইলাম। উঠানোর পর পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, এই যে এটার সাথে এটা পার্থক্য, অর্থাৎ 3 আর 7 10, 10 আর 7 17, 17 আর 7 24, 24 আর 7 31, 31 আর 7 পরেরটা হবে 38, 38 আর 7 তারপরটা হবে 45, এরকম। অর্থাৎ লক্ষ্য করে প্রতিবার পার্থক্য 2। অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে 31 যোগ লাস্টের সংখ্যার সাথে 7 যোগ করলে 38, আবার এই যে সংখ্যাটা বেরোচ্ছে এটার সাথে আবার এই 7 যোগ করলে হবে 45। এই পরবর্তী দুটি সংখ্যা বের হয়ে গেল। প্যাটার্নের পার্থক্যগুলো আমরা এভাবে লিখব, এভাবে টান দিয়ে 7, আবার এভাবে 7, এইভাবে 7, এইভাবে 7, এইভাবে ডট দিয়ে প্যাটার্নটা লিখছে। তো পরবর্তী প্যাটার্ন আর কি, আমরা 31 সাথে 60 যোগ দিলে ওই যে নিয়মটা বলা আছে ওই নিয়মই হবে। এখন 3 পৃষ্ঠায় যে উদাহরণ 2 আছে, এই সমাধানটা দেখাবো। যে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করো। সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, অর্থাৎ একটা সংখ্যা নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে দেখি যে প্রদত্ত প্যাটার্নটা 1, 4, 9, 16, 25। প্রদত্ত সংখ্যাগুলো এইভাবে দেওয়া আছে। তারপর পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, অর্থাৎ এটার পার্থক্য আমরা এভাবে দিব, কত 3, তারপর কত 5, তারপর এটা ব্যবধান 7, এটা থেকে এটা ব্যবধান 9। তো এই পার্থক্যগুলো আমরা যে দেখতে পাচ্ছি 2 করে বৃদ্ধি পাইছে পার্থক্যগুলো, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি এভাবে আমাদের নির্ণয় করতে হবে যে এই পার্থক্য কত হবে। এখানে 9 আছে, পার্থক্য হবে কত 11। এরপর এটা পার্থক্য হবে কত 13। এরকমভাবে পরবর্তী সংখ্যা আমাদের নির্ণয় করবো, অর্থাৎ 25 আর 11 যোগ করলে আমাদের যেই সংখ্যাটা হয় সেটা হলো পরবর্তী সংখ্যা, অর্থাৎ 36। 25 আর 11 যোগ করলে আমরা পাই 36। এটা হচ্ছে সমাধান। তো প্রদত্ত সংখ্যা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এত। তো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, অতএব পরবর্তী সংখ্যাটি হবে 25 যোগ 9 যোগ 2, অর্থাৎ এই 9-এর সাথে 2 যোগ করলে 25 যোগ 11 সমান 36। এটাই হচ্ছে সমাধান। তারপর উদাহরণ 3 আছে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তো এটা হচ্ছে যে এখানে এইটার সাথে পার্থক্য হচ্ছে, এখানে এই প্যাটার্নটা একটু ব্যতিক্রম আছে। কীরকম? যে এইটার সাথে এটা যোগ করে এইটা, আবার 5 আর 6 যোগ করলে 11, আবার 6 আর 11 যোগ করলে 17, 17 আর 11 যোগ করলে 28। এরকমভাবে সংখ্যাগুলা কি প্যাটার্নটা আছে। প্রদত্ত সংখ্যাগুলা, তারপর পাশাপাশি দুটি সংখ্যার যোগফল, এটা যোগফল 6, এটা যোগফল 11, এটা যোগফল 17, এটা যোগফল 28, এটা যোগফল 35। হ্যাঁ, তাহলে এখানে যেটা থাকবো এই দুটার যোগফল হবে এখানে। বলছে যে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এটা কিভাবে হবে? 17 আর 28 যোগ করলে 17, এখানে এই 17 আর হচ্ছে এই 28 যদি যোগ করি, 7 7 14 15, 5 হাতে হলে 2 আর 1 3 4। পরবর্তী সংখ্যাটি কত হবে? 45। এখানে হবে 45। এই
এখন এখানে বলা আছে যে প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে, পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে 17 আর 28-এর যোগফল 45। এখন এই সংখ্যা এভাবে যদি প্রথম দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা এই তারপরে দুইটা যোগফল তারপরের সংখ্যা, এভাবে সংখ্যাগুলো চললে এই সংখ্যাগুলোর একটা নাম আছে, সেটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। কি সংখ্যা? ফিবোনাক্কি সংখ্যা। যেমন এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে যে সংখ্যাগুলো এই দুইটার যোগফল 1, 0 আর 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 5 যোগ করলে 13, 13 আর 8 যোগ করলে 21, 21 আর 13 যোগ করলে 34। এই সংখ্যাগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। পরীক্ষা অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে। তাহলে সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা এরকম হবে যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল তার পরবর্তী সংখ্যা। যদি এরকম ভাবে প্যাটার্নটি হয় তাহলে প্যাটার্নটিকে আমরা ফিবোনাক্কি সংখ্যা বলি। এখন এখানে কীভাবে হয়েছে সংখ্যাগুলো দেওয়া আছে। তারপর নিচে যেইটা দেওয়া আছে যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করো। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করো, এটা বলছে। এই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র আছে, আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক। এই যে ক সমান সমান 1 থেকে 10 পর্যন্ত এখানে দেওয়া আছে। তো লক্ষ্য করি প্রথম এবং শেষ পদের যোগফল, আর এইটা আর এইটার যোগফল হচ্ছে 11, আবার এইটা আর এইটার যোগফল 11, এইটা আর এইটার যোগফল 11, 4 আর 7-এর যোগফল 11, 5 আর 6-এর যোগফল 11। তো দ্বিতীয় শেষ পদের আগের পদ যোগফল 11 ইত্যাদি। এই একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। সুতরাং যোগফল হবে 11 গুণ 5, তাহলে 5 11 55। আমাদের কিন্তু এই যোগফলটা এই যে সহজেই এখানে বের হয়ে গেল। তো এভাবে আমরা এই অনেকগুলো স্বাভাবিক সংখ্যার যোগফল এই সংক্ষিপ্ত নিয়মে বের করতে পারি। এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল। কৌশলটি হলো প্রদত্ত সংখ্যার যোগফলের সাথে সংখ্যার বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই। তাহলে ক সমান সমান 1 থেকে 10 পর্যন্ত। আবার এই সংখ্যাটার যদি উল্টা দিক থেকে লিখি যে 10 থেকে 1 পর্যন্ত, তাহলে এই দুটার যোগফল, এই দুটার যোগফল এইটা, এই দুটার যোগফল এইটা, এই দুটার যোগফল, এভাবে ডট ডট দিয়ে এইটা আর এইটার যোগফল এইটা, এটা এটার যোগফল। তাহলে যোগফল হচ্ছে 1 যোগ 10 সমান সমান কয়টা? 10টা। তাহলে 1 যোগ 1 11, এই এখানে ক আর ক যোগ করলে 2 ক, তো 2 ক সমান সমান এইটা গুণ 10। এখন এই 2 আছে গুণাকারের পাশে যায় কি হবে? ভাগ হবে। তো ভাগ হয়েছে। তো এখন 10 আর 1 11, আর একটু হচ্ছে 10 ভাগ 2। এখন এটা কাটলে 5, 5 11 55। এখন মেইন সূত্রটা যে আমাদের হইলো সেটা হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ভাগ 2। পদ সংখ্যা কত? 10টা। তো প্রথম সংখ্যা ছিল এখানে 1, শেষ সংখ্যা ছিল 10, আর পদের সংখ্যা মানে কতটি পদের যোগফল? এখানে বলা আছে 10টি পদের যোগফল, এই জন্য পদের সংখ্যা 10 এবং ভাগ 2। এই যে কয়ের সাথে যে 2 আছে এটা গুণ আছে, ওই পাশে যায় ভাগ হয়ে গেছে। এই কাটাকাটি করলে 5 11 55। তাহলে এই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। তো সূত্রটা আমরা ফেলে অঙ্কটা করে দেখি। তো এই কাজটা যদি আমরা খাতায় করি তাহলে কীভাবে? প্রথমে ক সমান 1 থেকে 15 পর্যন্ত, আবার ক সমান 15 থেকে 1 পর্যন্ত, এইভাবে। তাহলে এই ক যোগ করলে 2 ক, আর এটা যোগ করলে 1 যোগ 15, অর্থাৎ 15 যোগ 1, আবার 2 যোগ 14, এইভাবে 15 যোগ 1 এভাবে লিখব। তারপর 2 ক ঠিকই আছে, তাই এখানে আছে 15টা, 1 যোগ 15 গুণ 15। তো এই 2 গুণ আছে, ওই পাশে যায় কীভাবে? ভাগ হবে। তাহলে এটা এইভাবে লিখলাম
প্রথম পদ যোগ শেষ পদ, এই যে প্রথম যোগ হচ্ছে শেষ, গুণ হচ্ছে পদ সংখ্যা কতটি, 15টি পদ। তো এটা লিখলাম, তারপরে এটা কী করলাম, 1 আর 15 যোগ করলে 8, গুণ হচ্ছে 15 2, এই 2 দিয়ে এটারে কাটলে 8 দুগুণে 16, তো 15 আর 8 যদি গুণ করি 8 15 120, তো যোগফল হয় 120। তো এখান থেকে আমরা সূত্রটা এভাবে আনতে পারি যে যোগফল সমান সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 15, পদ সংখ্যাই 15 আর ভাগ 2, তাহলে এটার ফল হবে 120। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।